আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নিয়ে যাব আমাদের বাড়িতে। তো চলেন আমাদের বাড়ি নিয়ে কিছু কথা আপনাদের শোনাই। আমাদের বাড়িটা ছিল নদীর পাড়ে। ছোটবেলায় পুরো শৈশবটা কেটেছে এই নদীর পাড়কে ঘিরে। সকালে ঘুমটা ভাঙতো নদীর পাড়ে ঠান্ডা বাতাস আর সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখে মনটা ভরে যেত। নদীর পাড়ে ঢেউ, শব্দ, পাখির ডাক, চারপাশে সবুজ প্রকৃতি, এসব ছিল আমাদের প্রতিদিনের সঙ্গী। ছোটবেলায় যত খেলাধুলা করেছি সেই নদীর পাড় ধারে বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছি, হাসি আনন্দে পুরো দিনটা কেটে যেত। তখন কোনো চিন্তা ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু ছিল কিছু সুন্দর অনুভূতি আর একরাশ স্বপ্ন। বর্ষাকালে নদীর ঢেউ উঠত আর দূর থেকে নদীর স্রোত দেখতাম। বৃষ্টিতে ভিজতাম আর কাটামারি দিয়ে খেলা করতাম। শীতের সকালে নদীর উপর কুয়াশা পড়ে থাকতো, মনে হইতো পুরো পৃথিবীটা সাদা চাদরে ঢেকে আছে। ঈদের দিন, বিভিন্ন উৎসব, পরিবারের সঙ্গে কাটানো সময়, সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই নদীর পাড়। আজ বদলে গেছে, হয়তো আমরা আর এখানে থাকি না, কিংবা আগের মতো প্রতিদিন নদীর ধারে যাওয়া হয় না, কিন্তু যত দূরে চলে যায় সেই নদীর পাড়ে কাটানো শৈশবের স্মৃতিগুলো আজও হৃদয়ের গভীরে রয়ে গেছে। এই সময় মনে হয় যদি ছোট দিনগুলো আবার ফিরে পাইতাম, আবার নদীর ধারে দাঁড়িয়ে বিকাল হওয়ার অনুভব করতে পারতাম, বন্ধুদের সঙ্গে আগের মতো হাসতে পারতাম। শৈশবে ফিরে আসে যাওয়া যায় না, যেগুলো ফেলে আসছি সেই দিনগুলোতে আবার যাওয়া যাবে না, কিন্তু স্মৃতিগুলো সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, অনেক পথে পাড়ি দিয়েছি, তবুও আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা নদীর পাড়, যেখানে আমার শৈশব, আমার হাসি, আমার পরিবার আর আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো রেখে এসেছি। আপনাদের সাথে তো অনেক বকবক করে অনেক কিছু বলে দিলাম ছোটবেলার কথা। আমি ছিলাম ছোট্ট একটি ঘরে নদীর পাড়ে, অনেক সুন্দর জায়গায়। আমার ছোটবেলাটা অনেক সুন্দর আর অনেক ভালোভাবে কেটেছে। আপনাদের ছোটবেলাটা কেমন কেটেছে সেটা জানাবেন। আর বাসায় এসে এই কাজগুলো করেছিলাম। ভাবি আর আমি কাঁচা কলা রান্না করতে গেছিলাম, বাট বাকিটা ইতিহাস। আমরা দুজন ভিডিও করতে করতে সব কিছু শেষ করে দিয়েছি। আর যাই হোক, এরকম তো হইতেই থাকবে, তাই না? আর আমাদের এরকম অনেক ভিডিও আপনারা এখন থেকে দেখতে পাবেন। এই তো। আর ভাবি চিকেন ফ্রাই করছিল, সেগুলোরও ক্লিপ নিয়ে রাখছিলাম। এটা আমি একদমই করি নাই, শুধু ভাবি করছিল। আমি যেখানে যাব সেখানে আকাম ঘটাবো, তার জন্য এগুলো আর রিস্ক নিই নাই। সবাইকে বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, টাটা।